সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 2 রকমের রসমালাই রেসিপি। এখানে মা বেটি কম্বিনেশনে 2 রকমভাবে তৈরি করেছি। কোনটা আপনাদের পছন্দ হয়েছে এবং কোন রেসিপিটি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকমভাবে তৈরি করে প্রত্যেকটা সফট ফ্লাফি তৈরি হবে, দুর্দান্ত স্বাদের হয়। এখানে নিয়েছি গুঁড়ো পাউডার, দুধ, বেকিং সোডা, ডিম, চিনি, দুধ, ব্যাস এগুলো দিয়েই তৈরি হয়ে যাবে রসমালাই। এর জন্য প্রথমে আমি একটা প্লেটের মধ্যে 1 কাপ গুঁড়ো পাউডার দুধ নিলাম, বেকিং সোডা সামান্য পরিমাণে, আর 2 চামচ ঘি, যেটা শুকনো উপকরণ ভালোভাবে এখানে মাখিয়ে নেব। এখানে এটা ডিম দিয়ে তৈরি করব। অনেকে ডিমের গন্ধ পছন্দ করে না, তাই পরের রেসিপিতে এটা দুধ দিয়ে তৈরি করা আছে। এখন এখানে একটা ডিম আগে থেকে এটাকে ফেটে রেখেছি। সেই ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু এখানে ভালোভাবে এটা মিশতে পারে না। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে ডিমটা দিয়ে, পুরোটা ডিমের আমার প্রয়োজন হয়নি, এখানে অল্প অল্প করে দিয়ে এরকমভাবে মেখে নেবো। এখানে হাতের চেটো দিয়ে এরকমভাবে একটু তলাটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে মাখতে মাখতে কিন্তু অনেকটা ফ্লাপি হবে, বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আর ডিমের কিছুটা অংশ রয়ে গেছে, সেটা রেখে দেবো। এইদিকে ওভেনে 1 লিটার মতো দুধ বসে, দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে রেখেছি। এখন এখানে ফুটতে দেবো লবঙ্গ, ছোটো এলাচ, চাইলে আপনি এখানে বড় এলাচ, তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন। এখানে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম। এখন এটা আরেকবার আমি এটা ভালোভাবে মেখে নেব। এখানে যত বেশি মাখা হবে রসমালাইটা তত বেশি ফ্লাফি হবে এবং সফট নরম একেবারে তুলতুলে হবে, যেমনটা আমরা দোকানে খেয়ে থাকি। এখন হাতে এরকম তেল লাগিয়ে নেওয়ার পরে এরকম আমি একটু চ্যাপটা বাতাসার মতো করে তৈরি করে নিলাম। এটা আপনার গোল লম্বাটে যেমনটা আপনার পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু রসমালাই তৈরি করে নেবেন। আমি এখানে 2 রকমভাবে রেসিপিটি তৈরি করেছি। এখন এখানে আমি দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখানে 1/2 কাপ মতো খেজুর গুড় আছে। খেজুর গুড়টা ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। সেই খেজুর গুড়টাতে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখানে ফুটিয়ে নিলাম। এখন ভালোভাবে মিশে গেছে। এখন এখানে রসমালাইগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে ফুল ফ্লেমে আমি 5 মিনিট রসমালাইগুলো দেওয়ার পরে ফুটিয়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেম করে নিয়ে 5 মিনিট এটা সেদ্ধ করে নেব। এখানে যেহেতু দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছি, তাই আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিট ফুটালেই এনাফ। আমি যেহেতু দুধটা ঘন করে রেখেছি তাই আরও 5 মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে, যাতে দুধটা ঘন হয়ে যায়। এখন এরকমভাবে নেড়ে চেড়ে দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে উপর দিকে কিন্তু রসমালাইগুলো ভেসে উঠেছে। এখন এটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। তারপর একটা সার্ভিং বাটিতে উঠে নেব। এরকম খুব সহজে সফট রসমালাই তৈরি করে নিতে পারবেন। এরপরে রেসিপি এটা মেয়ে পুরোটাই তৈরি করেছে। মেয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো পাউডার দুধ, আর এখানে দিয়েছে 5 চামচ ঘি। এখানে যেহেতু ডিম ছাড়া এটা তৈরি হয়েছে তাই ঘিয়ের পরিমাণটা এখানে বেশি নিয়েছে। এখন ঘিয়ের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে ময়াম যতক্ষণ না হবে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটাই এরকম এর সঙ্গে বাইন্ডিংটা ভালো হয় ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলে। এরকম দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা ঘিয়ের সঙ্গে একদম মিশে গেছে। এখন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে দেখে বুঝতে পারছেন ভেজা ভেজা ভাবটা চলে এসছে। এখন এখানে আগে থেকে দুধটা এখানে জাল করে ঠান্ডা করে নেওয়া আছে, সেই দুধটা আমি 5 চামচ দিয়েছি। এখানে বেশি যদি প্রয়োজন হয় তাহলে বেশি দেবেন, যেহেতু এখানে 1 কাপ দুধের জন্য, পাউডার দুধের জন্য এখানে 5 চামচ দুধ যথেষ্ট। আমি এরকমভাবে 5 চামচ একেবারেই দিইনি, এখানে অল্প অল্প করে মেখেছি তারপরে দিয়েছি। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা চটকে এরকম মেখে নেওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি এটা গোল শেপ করে দিচ্ছি। মেয়ে যেহেতু মেখে নিয়েছি আর রসমালাই তৈরি করবে না, তাই আমি এখন এটা একটু সহযোগিতা করে দিলাম। এটা রসমালাইটা গোল করে শেপ করে তৈরি করে নিলাম। যেহেতু আমাকে বলে দিয়েছি এখানে গোল করে রসমালাই তৈরি করে নেবে। এইদিকে একই রকমভাবে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখানে আগে থেকে দেখে বুঝতে পারছেন ঘন করা আছে কতটা, হাঁড়ির সাইডে এরকম লেগে আছে ঘন হয়ে। এখন এখানে এলাচ, তেজপাতা সবগুলোই দিয়ে আমি এরকমভাবে ফুটিয়ে নিলাম। এখানে এলাচ, তেজপাতা এগুলোর পরিবর্তে আপনারা চাইলে কেশর, কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম এগুলোকে কুচনো
দিতে পারেন, এখানে ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন, তাহলে এখানে টেস্টটা বেশ ভালো হয়। আমি একেবারে সিম্পলভাবে তৈরি করেছি। আর এখানে যেহেতু এখন আমি চিনি দিয়ে এটা তৈরি করে নেবো, এর আগে একটা খেজুর গুড়ের রেসিপি করেছি, এবার চিনি দিয়ে রসমালাইটা তৈরি করে নেবো। এখানে 5 চামচ আমি চিনি ব্যবহার করলাম। এখন চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে রসমালাইয়ের চিনির পরিমাণটা বেশি, মানে মিষ্টি বেশি পছন্দ আমরা করি না, তাই এখানে 5 চামচ যথেষ্ট। আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে বাড়িয়ে নিতে পারেন। এখন রসমালাইগুলো দিয়ে ফুল ফ্লেমে একই প্রসেসে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেম করে নিয়ে 5 মিনিট আরও সেদ্ধ করে নেব। রসমালাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, উপর দিকে ভেসে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন এরকমভাবে এটা নেড়ে চেড়ে, এটা চামচ কিংবা হাতার সাহায্যে এটা নাড়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিক এটা ফুলে অনেকটা বড় হয়ে যায় দেখে বুঝতে পারছেন। আমি চামচের সাহায্যে একটু কাছ থেকে দেখালাম কতটা ফুলে বড় হয়ে গেছে। এখন এটা ওভেন বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফ্রিজে এটা রেখে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিলাম। এটা ঠান্ডা গরমের মধ্যে তৃপ্তিদায়ক, এরকমভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমাদের মা মেয়ের রেসিপি কোনটা কার পছন্দ হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।